সীমা লঙ্ঘন হলো সেটা যে মুসলমানটা মারা যাওয়ার পরও কবর থেকে লাশ তুলে গায়ে আগুন ধরাই দেওয়া হয়েছে। এটা কি বলে? সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন গুলো করা যাবে? বিচারের ভার কার হাতে? আরো জোরে কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য পাপ পুণ্যের হিসাব যিনি গ্রহণ করবেন তিনি কে? একটু বড় করে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি তো ছিলে নির্জীব, আমি তোমাকে সজীব করেছি। তুমি তো ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। তুমি ছিলে একদম ডেড বডি, আমি তোমাকে জিন্দা করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ বলবেন না? আমি জীবন দিয়েছি বলেই তো তুমি দুনিয়াতে এসেছো। আসার পরে অনেক টাকার মালিক হয়েছো। কেউ টিনের ঘরের মালিক হয়েছে, কেউ সনের ঘরের মালিক হয়েছে, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, কেউ অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু আমি আল্লাহ তোমার সব মালিকানা একটা থাবা দিয়ে শেষ করে দিব। ওই থাবাটার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন হয়ে যাবে, ব্যাংকের মালিকানা আপনাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিবে। আপনি কি মনে করেন দুনিয়াতে আসলেন, খাইলেন, ফিরলেন, যাই করলেন, আপনার সব শেষ হয়ে গেছে? না, কবরে যাওয়ার পরে আবার আপনাকে জীবন দেওয়া হবে। এই জীবন দেওয়ার পরে আপনার আর মরণ হবে না। আপনি ভাবতেছেন নামাজ পড়ি নাই, মনে হয় বেঁচে গেছি, আমি তো সর্দি কাশ হয় নাই, 3 বেলা তো খাইতেছি, মনে হয় অসুবিধা নাই। আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা গলায় লাগায়া আপনার খাবারের রিজিক বন্ধ করে দিতে পারত। আল্লাহ বলেন, আমি তো বান্দারে মায়া করে বানাইছি, এই জন্য বান্দারে আমি ছাড় দিছি, কিন্তু হাসরের মাঠে আমি ছেড়ে দিব না। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ বলেন, আরে বলা হয়েছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি পরিষ্কার ভাষায় আপনাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম যে এই পৃথিবী থাকার জায়গা, বলেন এই পৃথিবী থাকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, আবার এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। এমন একটা ময়দানে নেওয়া হবে, এই ময়দানটা বড় কঠিন। বাবা যদি কবরে গিয়ে থাকে, বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান। আমার মধ্যে কেউ যদি বাবা হারায়া থাকেন, ওই বাবার চেহারাটা চোখের মধ্যে বাসান। কাহার যদি মা কবরে গিয়ে থাকে গো, ওই মার চেহারাটা কবর চেহারার মধ্যে আপনার চোখের মধ্যে বাসান। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যদি কবরে গিয়ে থাকে, আপনার চোখের মধ্যে তাদের চেহারাটা বাসান। আমার সমাজে এমন অনেক নাতি আছে দাদার চেহারা মনে নাই, অনেক সন্তান আছে বাবার চেহারা মনে নাই। এই জন্য আমার নবী বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে আমি বাড়িতে জুম্মার নামাজ পড়লাম, জুমা পড়ে আমার বাবার রওজার পাশে গিয়ে সব মুসল্লিদেরকে নিয়ে, আমি অনেক মুসল্লিকে নিয়ে দোয়া করলাম। বিশ্বাস করেন কিনা জানি না, বাবা রওজার দিকে যখন তাকাইলাম, মনে হয় যেন বাবা আমার দিকে তাকিয়ে আছে। এই চেহারাটা ভুলতে পারি না। এই জন্য যার বাবা দুনিয়াতে নাই, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন। আল্লাহর হাবিব বলেন, কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে দিলটা নরম হয়। আজকে অনেকে জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এমন কিছু মুসল্লি সমাজে আছে না নাই? জিয়ারত করা কি হারাম না সুন্নত? বলেন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? আর আওয়াজ করে হারাম না সুন্নত? নবীর সুন্নতকে যারা হারাম বলতে চায়, তাদের ইমানের মধ্যে ভেজাল আছে না নাই? এই জন্য যুবক সবার কথা কান দিবেন না।
সবার কথা খেয়াল করবেন না, সবার বয়ান আমল করবেন না। আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি দেখছি এই পৃথিবীর মধ্যে দুনিয়াতে শুরু এবং কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় কষ্ট হলো কবরের আযাব। এই কবরে যারা গেছে তারা জানে ওই কবরে কেমন আছে রে। পাড়ার বন্দর মানুষগুলো, এই এলাকার গুরুস্থানের মধ্যে যারা পড়ে আছে, এরা জানে কেমন আছে। আপনি তো রাতের বেলা ভাত খাইছেন, কবরের মানুষগুলা জান্নাতি খাবার পাইছে কিনা জানেন না। আপনি তো মাহফিল শূন্য ঘরের মধ্যে ঘুমাবেন, কবরের মানুষটা জান্নাতের গালিচা পাইছে কিনা আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা বলেন। আরে বাবা, তাদেরটা আমরা জানি না, কিন্তু আমরা তো একদিন চলে যাব। আমরা যে কি অবস্থায় থাকবো সেটাও তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা। এই জন্য যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে। আল্লাহর হাবিব বলেন, একদিন আমি রাতের বেলা ঘুমাইলাম, সুবহানাল্লাহ কন্যা কেন, আমার নবী ঘুমের ভিতরে স্বপ্ন দেখি কি দেখে না? আপনার আমার স্বপ্নে শরীয়তের দলিল নয়, নবীর স্বপ্ন শরীয়তের দলিল। এই জন্য আমার নবী একদিন ঘুমালেন, ওই ঘুমের ঘরে জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী একটু উঠেন না, আপনাকে নিয়ে একটু সামনে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু উঠেন না। এবার আমার নবী যে ঘুম মুবারক থেকে উঠলেন, ওঠার পরে আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনে তাকায় দেখেন কি দেখা যায়। আমার নবী একটু সামনে তাকাইলেন। এবার জিবরাইল সাল্লাম কয়, নবী গো, আপনি কি দেখতেছেন? আমার নবী বলেন, আমি দেখতেছি জাহান্নামের ভিতর থেকে উলঙ্গ অবস্থায় পুরুষ নারী বের হচ্ছে। তাদের গায়ের গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো লোহার মতো লাল হয়ে আছে। আগুন দিয়া পুরাইলে লোহা যেমন করে লাল থাকে, তাদের হাড্ডিগুলো এমন ভাবে লাল হয়ে আছে। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমার উম্মতগুলোকে এমন করে কেন শাস্তি দেয়? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত নারী এবং পুরুষ যারা দুনিয়ার ভিতরে জেনা ব্যভিচার করেছে। হ্যাঁ যুবক ভাইরা, ফেসবুক আমাদেরকে এমন একটা ভয়ঙ্কর ফাঁদের মধ্যে ফেলে দিছে। একেবারে কিশোর নাই, যুবক না, তারা কাম সাগরের মধ্যে লাফ দিয়া নিজের ভবিষ্যৎ জীবন তারা ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিন বান্দারা, তোমরা চোখের হেফাজত করো এবং নিজের সতীত্বটাকে রক্ষা করো। আমার নবী আপনার নবী বলে, যারা দুইটা চোখ হেফাজতে রাখতে পারবে, যারা নিজের চরিত্রটা ধরে রাখতে পারবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য মোবাইল গজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকাল মাহফিলে বলেছি, গতকাল যখন আমি কুমিল্লাতে যাই, চান্দিনা যাওয়ার পর দেখলাম 11 বছর হবে না, 9 বছর ভালো করে হবে না, তার হাতের মধ্যে যখন অ্যান্ড্রয়েড সেটটা দেখলাম, আমি ছেলেটারে দোষারোপ করি নাই। এই অ্যান্ড্রয়েড সেট নিয়ে আমার গাড়ির 2 পাশে 3 পাশে যায় ছবি তুলে, আর আমি ড্রাইভাররে বললাম তার বয়স বেশি হলে 9-10 হবে, এই বয়সে যার সন্তানের হাতের মধ্যে মোবাইলটা দেখলাম, এই সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো মা বাবার। দোষকার ছোট্ট ছোট্ট বাচ্চা 2 বছর হয় না, কয় মোবাইল না দিলে ভাত খায় না। কথা বলেন না কেন?